নমস্কার। আপনাদের যুবসাথী প্রকল্পে যারা যারা ফর্ম ফিল আপ করছেন সেক্ষেত্রে অনেকের আবেদন কিন্তু বাতিল হতে পারে। তো আপনাদের সরকার থেকে আরও একটি আপনাদের গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে দিল, ১,৫০০ টাকা ভাতা কিন্তু আপনারা পাবেন না। তো কি আপনারা ভুল করছেন এবং এই ভুল না করলে আপনারা সরাসরি টাকা পেতে পারেন, এবং যদি এই ভুল করেন তাহলে কিন্তু টাকা পাবেন না। তো চলুন সব কিছু তথ্য আপনাদেরকে A to Z আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন যুবসাথী রিলেটেড প্রকল্পের সমস্ত আপডেট পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে ফর্ম জমা দিলেও কেন খারিজ হতে পারে যুবসাথীর আবেদন। দুটো বিষয় ধরা পড়লেই মিলবে না আপনাদের ১,৫০০ টাকা। জুড়ি যুবসাথী প্রকল্পের বিপুল সাড়া পড়েছে। প্রায় প্রতিটি জেলাতেই যুবসাথী শিবির আগ্রহীদের লম্বা লাইন পড়েছে। প্রথম দুদিনই যুবসাথী প্রকল্পে ১৩ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। যুবসাথী প্রকল্পে প্রতি মাসে ১,৫০০ টাকা করে বেকার ভাতা দেবে রাজ্য সরকার। আগামী এপ্রিল থেকে এই সুবিধা পাওয়া যাবে। আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। সরকার সূত্রের খবর, আবেদনপত্র জমা করার পর সত্যি আবেদনকারী কর্মহীন অথবা বেকার কি না তা বেশ কয়েকটি উপায়ে খতিয়ে দেখা হবে। যেমন, আবেদনকারী যদি কোনোভাবে প্রভিডেন্ট ফান্ড অথবা ESI এর সুবিধা যদি থাকে, সংশ্লিষ্ট আবেদনকারীর যুবসাথী সুবিধা পাবেন না। অর্থাৎ আপনাদের যদি কোনো PF অ্যাকাউন্ট অথবা ESI এর যদি আপনারা সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়েছে সরকারি স্কলারশিপ পেলেও যুবসাথী প্রকল্পের মাসিক ১,৫০০ টাকা করে পাওয়া যাবে, কিন্তু অন্য কোনো সরকারি সুযোগ ভাতা পেলে যুবসাথী টাকা পাওয়া যাবে না। অর্থাৎ আপনারা যে কোনো স্কলারশিপে আপনারা আবেদন করলেও যুবসাথী প্রকল্পে টাকা পাবেন, কিন্তু অন্য কোনো সরকারি ভাতা পেলে আর কিন্তু কোনো যুবসাথী প্রকল্পে টাকা পাবেন না। যুবসাথীর বিজ্ঞপ্তি অনুযায়ী একজন আবেদনকারী ৫ বছরে সর্বাধিক ৯০,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। এই সময়ের মধ্যে তার কোনো কর্মসংস্থান হলে তা সরকারকে জানাতে হবে বলেও যুবসাথী ফর্মে উল্লেখ করা রয়েছে। তবে নবান্নের সূত্রে খবর, আপাতত যুবসাথীর আবেদন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার উপরই জোর দেওয়া হচ্ছে। আবেদন অনুমোদন অথবা খারিজ হওয়ার ক্ষেত্রে কী কী শর্ত মানা হবে তা এখনও আলোচনার মধ্যে রয়েছে। তো আপনাদের যে দুটো বিষয় নিয়ে আপনাদের বলা হচ্ছে, আপনাদের যদি কোনো PF অ্যাকাউন্ট, ESI কার্ড যদি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু যুবসাথী প্রকল্পে থেকে কোনো টাকা পাবেন না। এর সাথে সরকারিভাবে কোনো প্রকল্পের ভাতা যদি আপনারা পেয়ে থাকেন এবং স্কলারশিপ যদি আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ভাতা পাবেন, কিন্তু আপনি অন্য কোনো প্রকল্পের ভাতা যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই প্রকল্প থেকে ১,৫০০ টাকা ভাতা নিতে পারবেন না। তো আশা করছি সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি। যুবসাথী প্রকল্পের রিলেটেড আরও যদি তথ্য আপনারা পেতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে প্রত্যেক দিন সমস্ত খবর আপনারা পেয়ে যাবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন।